অবশেষে বন্যার পানি নামতে শুরু করলো, কিন্তু পানি নামার পর কামারের যে অবস্থা দেখলাম সেটা আরো ভয়ঙ্কর ছিল। সবাইকে নমস্কার। সত্যি বলতে কয়েকদিনের সেই দুশ্চিন্তার পর যেদিন শুনলাম বাঁধ ভেঙে গেছে আর রাত থেকেই পানি কমতে শুরু করেছে, তখন বুকের ভেতর যেন একটু স্বস্তি ফিরে এসেছিল। সারা রাত শুধু আমরা একটাই অপেক্ষা করছিলাম, কখন পানি নামবে আর কখন গরুগুলোকে আবার নিজের জায়গায় ফিরিয়ে নিতে পারবো। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে দেখলাম আমাদের বাড়ির উঠান থেকে পানি অনেকটাই নিচে নেমে গেছে। এটা দেখে সত্যি অনেকটাই ভালো লেগেছিল। তবে কামারের ভেতর তখনও অনেক পানি জমেছিল, তাই গরুগুলোকে তখন নিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না। তো যাই হোক, প্রতিদিনের মতো সেদিন আমরা সকালের কাজ শুরু করে দিলাম। গরুগুলোকে খাবার দেওয়া, দুধ দহন করা, বাছুরের যত্ন নেওয়া, সব কাজই আগের মতো চলছিল। তবে কাজ করতে করতেই বারবার চোখ যাচ্ছিল খামারের দিকে, কারণ আমরা আশা করছিলাম বিকানের মধ্যে হয়তো পানি পুরোপুরি নেমে যাবে। সকালের কাজ শেষ হতে হতেই সত্যি পানির উচ্চতা অনেকটাই কমে গেল। তখন আমরা খামারে গিয়ে যা দেখলাম সেটা দেখে সত্যি মন খারাপ হয়ে গেল। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, বন্যার পানি নামার পর পুরো খামার কাদা, ময়লার দুর্গন্ধে ভরে গেছে। সেখানে কয়দিন আগেও আমাদের গরুগুলো ছিল, সেই জায়গাটা একেবারে নোংরা হয়ে গেছে। এই অবস্থায় গরুগুলোকে যদি খামারে নিয়ে আসি তাহলে বড় ধরনের সমস্যা হতে পারে, কারণ বন্যার পানি শুধু কাদাই রেখে যায় না, এর সঙ্গে বিভিন্ন ধরনের জীবাণু, ময়লা আর রোগের ঝুঁকিও নিয়ে আসে। এই অবস্থায় খামার ভালোভাবে পরিষ্কার না করে গরু নিয়ে আসা মানে নিজের হাতে গরুগুলোকে অসুস্থ হওয়ার ঝুঁকিতে ফেলে দেওয়া। তাই আমরা সিদ্ধান্ত নিলাম আগে পুরো খামারটা পরিষ্কার করব, তারপর ধাপে ধাপে পুরো খামার জীবাণু মুক্ত করব। সবকিছু নিরাপদ হওয়ার পর গরুগুলোকে আবার তাদের জায়গায় নিয়ে আসব, কারণ একটি খামারে শুধু গরুর যত্ন নিলেই হয় না, গরু যেখানে থাকে সেই পরিবেশটাও সমানভাবে নিরাপদ রাখতে হয়। বিশেষ করে বন্যার পর এই বিষয়টা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো যাই হোক, সকালে সব কাজ শেষ করে আমরা বিকালের দিকে পুরো খামার পরিষ্কার করার কাজ শুরু করলাম। সেটাই আমি আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। পরের ভিডিওতে আপনারা দেখবেন আমরা কিভাবে ধাপে ধাপে পুরো খামার পরিষ্কার করে জীবাণুমুক্ত করেছিলাম, যাতে আবার নিরাপদে সব গরুকে খামারে ফিরিয়ে আনতে পারি। তাই ভিডিওটি মিস করবেন না। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।